লেখা পড়া সাথী লাগে না মনে বড় দুঃখ আই গো পরপারে চলে গেছে মাস্টার। আমি তোমার সামনে দণ্ডমান থাকতে তোমার মুসলমানের হাতে আমি কি পারতাম না তোমার চেনা আপনার দলালকে সুশিক্ষা শিক্ষিত করে আদর্শ মানুষ করে তুলতে? তো তুমি আমাকে করেছো অপমান, চরম অপমান। চলো তোমার আগে চিতায় তুলে যাচ্ছি, তারপরে জ্বালাবো আমি প্রতিহিংসার আগুন। সেই আগুনে জ্বলে পড়ে মরবে রাজা ধনপতি ও তোমার চেনের আপন আর দুলাল। রানী আমাদের ছেড়ে পরপারে চলে গেছে। আমি মৃত্যুর পূর্বে তাকে কথা দিয়েছিলাম আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে করে তুলব, কিন্তু আজ পর্যন্ত আমি তা পারলাম না। আমি তার কোনো ব্যবস্থাই করতে পারলাম না। এ কে আছিস? সেনাপতি মেয়ের কাসেমকে পাঠিয়ে দে। কেন স্মরণ করেছেন মহারাজ? মেয়ের কাছে রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে রানী রাজলক্ষ্মীকে আমি তাকে কথা দিয়েছি আমি আর কোনদিন ভিতর দান গ্রহণ করবো না। আমার আপনার দুলালকে তুমি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে। মহারাজ, আমি আপনার দুলালকে লেখাপড়া শেখানোর সব ব্যবস্থা করে রেখেছি মহারাজ। শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি মহারাজ। আপনি অনুমতি দিলে আমি আপনার দুলালকে তার শিক্ষা গুরুর বাড়িতে নিয়ে গিয়ে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করব মহারাজ। বেশ, তুমি তাই করো গিয়ে। এ কে আছি? এদের আপন দুলালকে পাঠিয়ে দে। হে পিতা, পিতা আমাদেরকে ডেকেছেন পিতা। তোমাদের মায়ের মৃত্যুর পূর্বে আমি কথা দিয়েছিলাম আমি তোমাদেরকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের হ্যাঁ বলুন কাকা। তোদের স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেছি বাপি। তাই তোরা দুজন আজ আমার সঙ্গে তোদের শিক্ষা গুরুর বাড়িতে যাবি। বেশ, তাই চলুন কাকা। বেলায় তোরা তোর বাবার কাছ থেকে বিদায় নিয়ে নে বাপি। ঠিক আছে কাকা, আমরা তাই করছি। বিদায় জানবি তাই দান পিতা, বিদায় জানবো দেখে হাই গো লেখা পড়া শিখতে যাবো পিতা গুরু চির বাড়ি গো গো
তাই চলুন কাকা, তাই চলুন। বিদায় পিতা, হে বিদায়, হে বিদায়। হে ভগবান, তুমি আমার আপন দুলালকে বেঁচে রেখো তুমি আমাদের কেন ইতিম করে পাঠিয়েছো ভগবান? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, একমাত্র বাল্য বন্ধু ছিল সেই মীর কাসেম। সেই হলো আমার একমাত্র এখন আজ রাজবাড়ি বড় পঞ্চায়েত। আজ কেন তার আর বার মনে করছি? আজ কেন তার কথা বারবার মনে পড়ছে? কোনদিন তার কথা এত মনে পড়েনি। কে? এই মুখায় বীর কাসেমের কণ্ঠ শোনা যাচ্ছে। বীর কাসেম, শোনা হবে। তুমি মাস্টার, কি হয়েছে তোমার? মাস্টার, মাস্টার, রানী রাজলক্ষ্মী। কি হয়েছে বলো? কি বলো বন্ধু? হ্যাঁ বলো বন্ধু, রাজবাড়িতে কি ঘটনা হয়েছে বলো তাড়াতাড়ি। মাস্টার, রানী রাজলক্ষ্মী আমাদের ছেড়ে পরপারে চলে গেছে মাস্টার। কথা শোনার আগে আমার কেন মৃত্যু হলো না খোদা? কারণ আমি যে এই রানী রাজলক্ষ্মীর কত নুন ভাত খেয়েছি, অথচ অথচ তার দেখার ভাগ্য আমার হলো না ভগবান। আমায় একটু শোনালে। মাস্টার, বলো জানি দুপুর আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি মাস্টার। বলো বলো মাস্টার, তুমি আমার কথা রাখবে? হ্যাঁ বন্ধু, আমার জীবনের বিনিময় হলেও আমি তোমার কথা রাখবো মাস্টার, আমি রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্বে তাকে কথা দিয়েছি তার দুটি সন্তান আপনার দুলালকে নিজের সন্তানের মতো করে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তাই আজ এক বুক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি। বলো বলো মাস্টার, তুমি আপনার দুলালকে নিজের সন্তানের মতো করে সুশিক্ষায় শিক্ষিত করবে মাস্টার? আমার কাছে বন্ধু, আমার গায়ের রক্ত বেঁচে হলেও আমি আপনার দুলালকে নিজের সন্তানের মতন লালন পালন করে আমি ওদের শিক্ষা দিয়ে দেবো। বেশ, তোমার কথা শুনে আজ আমার মনটা ভরে গেছে মাস্টার। তাই আমি আপনার দুলালকে ডেকে দিচ্ছি। ওরে ওরে বাপি, আপনার দুলাল, ওরে এদিকে আয় বাপি, এদিকে আয়। আমরা চলে এসেছি কাকা বাবু। বাপি, আপনার দুলাল, এই কাকা, তোরা তোর গুরুজিকে প্রণাম কর বাপি। ঠিক আছে কাকা, আমরা তাই করছি।
বাপি আপনার দুলাল কাকা, বলুন কাকা। তাহলে এখন থেকে তোর গুরুজির বাড়িতেই থাকবি, এখানে লেখাপড়া শিক্ষা করবি, ভুলে যাসনি বাপি, তোদের যে একদিন মানুষের মতো মানুষ হতে হবে। এ কি এবার- বলছেন কাকা? আমরা তো কোনোদিন কোথাও থেকে বাড়ি থেকে বের হইনি কাকা, তবু আপনাকে ছাড়া আমরা কেমন করে থাকবো কাকা? তাই নিয়তি রে বাপি, তোরা থাক বাপি, এবার তাহলে আমি আসি। যাই কাকা। আমাকে ছেড়ে কিছুতেই থাকতে চাচ্ছে না খোদা, তুমি বলে দাও আমি আপনার দুলালকে রেখে কি করে যাব? হ্যাঁ বলুন কাকা। এদিকে চেয়ে দেখ বাপি, তোর গুরুজির বাগানে কত সুন্দর সুন্দর ফুল, কত সুন্দর পাখি, দেখ বাপি। হে দুলাল, ওই দেখছিস একটি পাখি উঠছে আর একটি পাখি, কত সুন্দর তাই না রে দুলাল? দুলাল, এ কাকা কাকা। লেখা পড়া সাদিলা বেশ গুরুজি, তাই চলুন গুরুজি, তাই চলুন।